আসসালামু আলাইকুম। ব্রাইট কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা উপস্থিত হলাম। আজকে আমরা এই লিসনে শিখব ব্যাংক স্টেটমেন্ট সম্বন্ধে। যেমন ডেবিট ক্রেডিট। ডেবিট হচ্ছে জমা, ক্রেডিট হচ্ছে উত্তোলন। তো এখন আমরা যদি এরকম কিছু হয়, ধরেন আমাদের দৈনন্দিন যে ব্যাংকের লেনদেন হয়ে থাকে সেগুলোর যদি আমরা একটা হিসাব রাখতে চাই, তাহলে আমরা এইভাবে রাখতে পারি। তো আজকে ডেবিট ক্রেডিটের ফুল একটি রেফারেন্স আপনাদের দিব। তো এখানে দেখেন, আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে আমরা যখন জমা দিব, অর্থাৎ ডেবিটের ঘরে যখন আমরা কোনো সংখ্যা লিখব তখন যেন এইটা মূল টাকার সাথে যোগ হয়ে যায়, এবং যখন উত্তোলন করব তখন যেন এই ক্রেডিটের ঘরে যখন আমরা এন্ট্রি দিব তখন যেন সেটা মাইনাস হয়ে যায়, অর্থাৎ রেডিউস হয়ে যায় মূল অ্যামাউন্ট থেকে। তো এখানে আমি এই দুইটা ডিলিট করে দিই। ডিলিট করে দেখেন, এখানে আমরা প্রথমে 10,000 টাকার একটি এন্ট্রি দিয়ে দেখি। এখানে ওপেনিংয়ে 50,000 আছে, এখানে 10,000-এর যদি এন্ট্রি দেই তাহলে এখানে দেখেন 60,000 চলে আসলো। এবং এখানে যদি আমি ক্রেডিটের ঘরে আবার 20,000 টাকা উত্তোলন দেখাই, অর্থাৎ উইথড্র দেখাই, তাহলে দেখেন এখানে সূত্রটি একটু আমি কপি করে নেই। দেখেন এখানে 20,000 টাকা উত্তোলন দিলাম, অলরেডি এখানে 40,000 চলে আসলো। আবার 20,000 টাকা এখানে জমা করি, দেখেন 60,000 টাকা চলে আসছে। তো এখন এটা আমরা একটা ইফ ফর্মুলার মাধ্যমে করে রেখেছি। তো এখন আমরা যেটা করব, এটাকে আমরা আরেকভাবেও করতে পারি। তো এই যে ফর্মুলাটার যে ডেমোটা দেখালাম, এটাই আমি মনে করি সবচেয়ে বেস্ট। আরেকটা ফর্মুলা হচ্ছে, ধরেন এটা আমি সম্পূর্ণ ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম। এখন আমি যদি মনে করি যে ওপেনিং ব্যালেন্স যা আছে সেটার সাথে ডেবিট যোগ হবে এবং ক্রেডিট ম্যানেজ হয়ে যাবে, তো সেইখানে আমি সিম্পল একটা সূত্র লিখে দিই, ইকুয়াল ওপেনিং প্লাস ডেবিট মাইনাস ক্রেডিট। দেখেন আমাদের এই ওপেনিংটা এখানে চলে আসছে। যখনই আমরা এখানে 10,000 টাকা এন্ট্রি দিলাম, দেখেন 60,000 টাকা চলে আসছে। এখন এখানে একটা অসুবিধা হচ্ছে, সেটা হলো আমি যদি এখন এই ফর্মুলার যখন এখানে অ্যাপ্লাই করলাম, এই ফর্মুলাটা যদি ড্রাগ করে দেই তাহলে পুরা সেলটাই এরকম দেখেন নিচে যে অ্যামাউন্ট আছে সেটা চলে আসতেছে। তো এখন এরকম চলে আসলে তো দেখতে কেমন হয় না? তো এখন যদি আবার এখানে উত্তোলনও দেখাই, এখান থেকে রেডিউস হয়ে যাবে, এই সাইডের থেকে রেডিউস হয়ে যাবে, কিন্তু এই যে নিচেরগুলার ওই একই মান দেখাবে। তাহলে একটা আমরা এন্ট্রি দিয়ে দেখাই। যেমন ধরেন এখানে 20,000 টাকা একটা এন্ট্রি দিলাম, দেখেন এই যে 40,000। তো এখন প্রত্যেকটাই 40,000 আসতেছে। তো এইরকম করেও আমরা ক্যালকুলেশন করতে পারি, কিন্তু সমস্যা হলো যে আমাদের কিন্তু এন্ডিং দেখাচ্ছে না, যেখানে যে বাকি সেলগুলাই না লেখা সত্ত্বেও এখানে চলে আসলো এই সূত্রটা ড্রাগ করে দেওয়ার পরে। তো সেই জন্য আমাদের একটু অসুবিধা মনে হতে পারে। তো এটা এইভাবে আপনারা করতে পারেন। কিন্তু এখন আমরা যেটা করবো বেস্ট একটা ওয়ে, সেটা হলো আমি এইখানে এই সূত্রটা অ্যাপ্লাই না করে আমি একটা ফর্মুলা ইউজ করব। ধরেন এই যে ওপেনিং, এটা পুরাটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি এখানে ওপেনিংয়ে 50,000ই নেই। ওপেনিংয়ে যদি নাও নেন তারপরেও সমস্যা নেই, এখান থেকে আপনি শুধু খালি সেলটা সিলেক্ট করে দিলেই হবে। তো এখানে আমি 50,000 টাকা নিলাম। নেওয়ার পরে এই সেলটার মধ্যে আমরা একটা ফর্মুলা ইউজ করব, ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ইফ অ্যান্ড এই লজিকটাকে আমরা দেখাইব যে আমরা আসলে কি করতে চাচ্ছি। তো যখনই আমরা ইফ দিলাম, যদি অ্যান্ড দুইয়ের মধ্যে আমরা একটা বিভাজন সৃষ্টি করব, যে যদি এই হয় তাহলে এই হবা, এই হলে এই হবা, অর্থাৎ এইটা এইভাবে আমরা লজিকটা ওদের সেট আপ করে দেব। তো সেই ক্ষেত্রে এখন কি করব,
এখন একটা ফার্স্ট ব্র্যাকেট নিলাম, নেওয়ার পরে প্রথমে যেটা করব সেটা হলো ডেবিট। এই ডেবিটটাকে আমরা কল করলাম, ডেবিট ইকুয়াল ডবল কোটেশন কমা, এরপরে আমরা কি করব, এই যে ক্রেডিটের ঘর আছে, ক্রেডিট ইকুয়াল ডবল কোটেশন কমা, অর্থাৎ কমা না নিয়ে এখানে আমি ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, অর্থাৎ আমি তাকে দুইটা সেল বুঝিয়ে দিলাম। এখন যেটা করব, এখানে আমরা একটা কমা দিব, কমা দেওয়ার পরে আমরা ওই যে প্রথমে যে সূত্রটা ইউজ করেছিলাম সেই সূত্রটাই এখন এখানে ইউজ করব। তার আগে কি করব, যে কমার পরে আমরা একটা ডাবল কোটেশন দিব। যদি কোনো মান থাকে তাহলে সেটা এইভাবে যোগ হবে, এই সেলগুলোই যদি হয়, যেটা পরবর্তীতে আমরা যে সূত্রটা দেব সেটার সাথে যোগ হবে অথবা বিয়োগ হবে, আর না হলে ব্ল্যাঙ্ক থাকবে। তো সেই জন্য এটা আমি এখানে লাস্টে ডবল কোট দিয়ে বুঝিয়ে দিলাম। তো এখন যেটা করব, কমা ওপেনিং ব্যালেন্স, যেমন এই যে ওপেনিং ব্যালেন্সটা 50,000, এটা যোগ ডেবিট, এই যে ডেবিট, অর্থাৎ ওপেনিং ব্যালেন্সের সাথে ডেবিট যেহেতু যোগ হবে সেক্ষেত্রে ডেবিট, এটা কোন সেলে আছে, E11, অর্থাৎ E11। এখন যেটা করব, ক্রেডিট মানে কি, মাইনাস, তার মানে ডেবিট থেকে ক্রেডিটটা মাইনাস হবে, তাহলে মাইনাস ক্রেডিটটা কত ঘরে আছে, F11। এখন আমরা ব্র্যাকেট আটকে দিই, এন্টার। দেখেন আমাদের ফর্মুলাটা হয়ে গেল। এখন আমরা যেটা করব, এখানে আমরা একটা এন্ট্রি দেই, 20,000, এখানে কত আছে 50, তাহলে 20,000 দেই, দেখেন 70,000 চলে আসছে। এখন আমরা যেটা করব, পূর্বে যে সমস্যাটা ফেস করছিলাম সেটা এখন আর ফেস করব না। তো সেই ক্ষেত্রে আমরা এইখান থেকে এখন ডাক করে এই পর্যন্ত নিয়ে আসলাম। দেখেন আমাদের যে মানটা আছে এই পর্যন্তই, নিচে যেহেতু আমরা ওই যে ডবল কোট দিয়ে বুঝিয়ে দিয়েছি যে এইখানে যদি কোনো মান না থাকে তাহলে এখানে খালি থাকবা, আর যদি মান থাকে তাহলে এখানে ওই মানটা শো করবা। সেই জন্য সে এখন আর এটা দেখাচ্ছে না। তো আশা করি বুঝতে পারছেন, এই ফর্মুলার মাধ্যমে যদি আপনি শিটটা তৈরি করে নেন তাহলে কমপ্লিট ডেবিট ক্রেডিটের যে ব্যাংক স্টেটমেন্টের যে কাজগুলো আপনারা সহজে করতে পারবেন। তো এখন দেখুন, আমরা এখানে একটা উত্তোলন দিয়ে দেখি, ক্রেডিটের ঘরে ধরেন এখান থেকে আমরা 10,000 টাকা উত্তোলন দিলাম। আমি এখানে রেট, যে ফন্ট কালারটা রেড করে রেখেছি যে ক্রেডিটের ঘরে। তো এন্টার দেই, দেখেন এই যে অটোমেটিকলি আমাদের 60 চলে আসছে। এখন এমন যদি হয় যে আমি 10,000 টাকা জমা দিলাম, আবার সেই দিনই ধরেন 5,000 টাকা উত্তোলন করলাম, তো তাহলেও আমাদের যেন এখানে ক্যালকুলেশনটা ঠিক হয়। তাহলে 10,000 60-এর থেকে যখন 10,000 দিছি 70 হয়ে গেছে, এখন 5,000 টাকা যদি উত্তোলন দিই তাহলে যেন দেখেন এই যে 5,000 টাকা উত্তোলন দিলাম, সেই ক্ষেত্রে এখানে আমাদের কত আসলো, 65,000। তো আশা করি বুঝতে পারছেন। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করে দিই। ধরেন এখানে আমি 3টি ঘর করে রেখেছি, ডেবিট ক্রেডিট স্টেটমেন্ট, অর্থাৎ এখানে যে আমাদের ট্রানজ্যাকশনগুলো হয়েছে সেই টোটাল ট্রানজ্যাকশনটা এখানে আসবে, আর এইখানে যে ক্রেডিটের ঘরে যে লেনদেন হয়েছে সেটা ক্রেডিটের ঘরে আসবে, এবং এইখানে যে ডেবিটের ঘরে যেটা হয়েছে সেটা ডেবিটের ঘরে আসবে। তো এখন এখানে আমরা কি করব, এখানে আমরা কার্সারটা রেখে ইকুয়াল সিং দিলাম, সাম সাম লিখে ব্র্যাকেট দিব, এরপরে এইখান থেকে এই পর্যন্ত ড্রাগ করে নিলাম, ড্রাগ করে ব্র্যাকেট আটকে দিয়ে এন্টার দিই। দেখেন এখানে আমাদের এখানে যে লেনদেনটা হয়েছে চলে আসছে। সেম এটাও করি, সাম সাম দেখেন আমাদের এটাও চলে আসলো। এখন আমরা যে স্টেটমেন্টটা দিব, এই স্টেটমেন্টটা এইখান থেকে যে লেনদেনটা হয়েছে এই 50,000 টাকার, এই যে এইখান থেকে আমরা এই স্টেটমেন্টটা এইখান থেকে যদি আমরা শুরু করি তাহলে এখানে লিখি ইকুয়াল সাম, আমরা এইখান থেকে ধরি
এই এখান থেকে এ পর্যন্ত নেই, আপনারা আপনাদের মতন সাজিয়ে নেবেন। এই যে আমাদের স্টেটমেন্টটা চলে আসলো। তো এখন এই যে যে আমরা স্টেটমেন্ট তৈরি করলাম, এখন এখান থেকে যদি আমরা এখানে ধরেন কোনোটা উইথড্র দেই অথবা জমা করি, এখানে আমরা 20,000 টাকা জমা করে দেখি আমাদের এই যে উপরের যেন চেঞ্জ হয়, সেই জন্য আমি এটা এন্ট্রি দিতেছি। দেখেন এখানে অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে, ডেবিটের করে এখানে চেঞ্জ হয়ে গেছে। আবার যদি এখান থেকে ক্রেডিট, এখানে দেখেন 15,000 আছে, এখানে যদি আমি 20,000 টাকা, 20 না আরও বেশি দিয়ে দেখি, 30,000 টাকা উত্তোলন দিয়ে দেখি, দেখেন 15 আর 30 45 এখানে হয়ে গেছে। এখন এটাও একটা করে নিতে পারেন। আবার যদি মনে করেন যে আমি এইখান থেকে এইখানে ডাইরেক্টলি সাম করে দিব, তাহলে ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট এভাবে ডাক করে ব্র্যাকেট আটকে দিয়ে এন্টার, সেম এটা সাম সাম ফার্স্ট ব্র্যাকেট এখানে ড্রাগ করে ব্র্যাকেট দিয়ে আটকে দিয়ে এন্টার। এখন এটাও করেন ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট এখান থেকে টান দিয়ে অর্থাৎ ড্রাগ করে এন্টার, দেখেন হয়ে গেল। এইভাবে আমরা স্টেটমেন্ট তৈরি করতে পারি। আর এইখানে আমরা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে যে আমরা ফিলটা করলাম, এই ফিলটা যেন এখানে যাই লিখবো এখানে যেন অটোমেটিকলি নাম্বারটা চলে আসে, সেই ক্ষেত্রে এখানে একটা আমরা ফর্মুলা দেব। দেখেন ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট এই যে যে ব্ল্যাঙ্ক সেলটা আছে এই সেলটারে ক্লিক করলাম, ইকুয়াল ডবল কোটেশন কমা ডবল কোটেশন কমা রো, অর্থাৎ অটোমেটিক নাম্বার আসার জন্য। এই টিপসগুলো আপনারা ভালো করে যদি আয়ত্ত করেন আপনাদের অনেক উপকার আসবে। তো দেখেন এখানে লিখলাম ইফ, তারপরে এই যে যে ব্ল্যাঙ্ক সেলটা এটা এই যে D11 সমান সমান ডবল কোটেশন কমা রো ফার্স্ট ব্র্যাকেট 1:1 দিয়ে ব্র্যাকেট আটকে দিলাম। এই আমাদের কাজ শেষ, এন্টার। দেখেন এখন এখানে যখনই আমরা লিখব, যেমন ধরেন এখানে কেউ একজন এই টাকাটা জমা দিছে, তার নাম লিখি শরীফ খান। তো দেখেন এই যে অটোমেটিকলি 1 চলে আসছে। তো এখন এটাকে আমরা একটু ডার্ক করে দিই। তো এখানে যখনই আমি এন্ট্রি দেব শরীফ খান, এখানে দেই জামাল খান, চলে আসলো। এখন এখানে দেই রবিন, চলে আসলো। দেখেন প্রত্যেকটা কাজ এইরকম ছোট ছোট সূত্র দিয়ে আপনারা যদি দেখেন, আমার প্রত্যেকটি ভিডিওই এরকম ছোট ছোট কাজ করে আপনাদের শেখানোর চেষ্টা করতেছি। যদি আপনারা আমার চ্যানেলটির মধ্যে যতগুলো ভিডিও আছে সবগুলোই এরকম প্রাইমারি লেভেলের ভিডিও মতন তৈরি করে রেখেছি, আপনারা দেখে অনায়াসে শিখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আমার এই চ্যানেলটার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর এই ভিডিওটি না ভালো লাগার মতন আমি কিছু মনের মধ্যে আমি বুঝতে পারতেছি না যে এটা ভালো লাগবে না, অবশ্যই এটা ভালো লাগবে। তো সেই জন্য সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে প্র্যাকটিস করবেন, আপনারা শিখুন এবং শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধবদের কাছে পৌঁছিয়ে দেন যেন তারাও শিখতে পারে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তো এই বলেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।